যদি নিজের একটা পার্মানেন্ট কোনো কিছু থাকে, দেন ইউ আর সেফ। এতদিন পর্যন্ত আমি বলেছি প্রত্যেকটা মেয়ের একটা নিজের বাড়ি দরকার। আজ এটার সাথে আমি আরও অ্যাড করছি, প্রত্যেকটা মেয়ের একটা নিজের নামে নিজের বাড়ি থাকা খুবই জরুরি, প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে। তাহলে মেয়েদের মানসিক শান্তি সব সময় থাকে। যে সমস্ত আপুরা ভাবেন কোনো কিছু হলেই যে হাজব্যান্ডকে ডিভোর্স দিয়ে বাবার বাড়িতে চলে যাবেন আর সেখানে আপনার সাথে সবাই খুব ভালো ব্যবহার করবে, আপনাকে প্রিন্সেসের মতো করে রাখবে, এই চিন্তাটা মাথা থেকে ঝেড়ে ফেলে দিন। সব থেকে বড় বাস্তব কথা হলো, একটা মেয়ে বিয়ের পরে তার নিজের বাবার বাড়িতেও অনেক বড় বোঝা হয়ে যায়, যেটা কিনা সে তার হাজব্যান্ডের বাসায় যত সমস্যাই হোক ওরকম বোঝা হয় না, যেটা বিয়ের পরে একটা মেয়ে তার বাবার বাড়িতে হয়। যদি বিশ্বাস না হয়, হাজব্যান্ডকে ডিভোর্স দিয়ে বাবার বাড়িতে গিয়ে দেখে আসতে পারেন যে জীবনটা আসলে কতটা কষ্টের। সেখানে দেখা যায় ভাইয়ের বউ থাকে কিংবা অন্যান্য আরও লোকজন থাকে, অনেক সময় তো নিজের বাবা মাও মেয়েটাকে আগের মতো অ্যাকসেপ্ট করে নিতে পারে না। এর কারণ হচ্ছে আমাদের এই সমাজ। আমাদের এই সমাজে হাজব্যান্ড ছাড়া মেয়েদেরকে এখনও মানুষ মূল্যায়ন করতে শেখেনি। কোনো এক সময় হয়তো এই ধারণাটা পরিবর্তন হবে, কিন্তু এখনও যেহেতু পরিবর্তন হয়নি, তো সেজন্য বলছি আপুরা কখনো এই চিন্তা করবেন না যে কিছু হলেই আমি আমার বাবার বাড়িতে চলে যাব, হাজব্যান্ডের সাথে ঝামেলা কিছু একটা হলো চলে গেলাম। এটা ভুল। এই চিন্তা না করে এই চিন্তা করেন যে আপনার নিজের একটা বাড়ি দরকার। নিজের পায়ে দাঁড়ান, নিজে কোনো কাজ করেন, নিজে টাকা আর্ন করেন, তখন দেখবেন যে নিজের মধ্যে একটা মানসিক শান্তি থাকবে যে আমি কিছু করছি। আবার যে সমস্ত আপুরা আছেন যাদের কিনা হাজব্যান্ড কোনো কিছু করতে দেয় না, কোনো কিছু হলেই বলে আমার তো আছেই, তোমাকে কেন করতে হবে, তো তাদেরকেও বলছি, যদি নিজের সম্পূর্ণ ক্যারিয়ার হাজব্যান্ডের জন্য বাদ দিয়ে থাকেন যে ওকে ফাইন আমি সব কিছু করবো, তোমার জন্য করবো, বাট আমি বাইরে কোনো কিছু করব না, তুমি যা দিবা তাতেই হ্যাপি, এই টাইপের যারা গদগদ আপুরা আছেন তাদেরকে বলছি ঠিক আছে আপনারা নিজেদের ক্যারিয়ার বাদ দেন, কিন্তু এই জিনিসটা মাথায় রাখেন যে আপনার নিজের একটা বাড়ি দরকার। আপনার হাজব্যান্ডকে বলেন যে আপনাকে একটা বাড়ি করে দিতে, যে বাড়িটা হবে সম্পূর্ণ আপনার নামে। কথাগুলো হয়তো খুব স্বার্থপরের মতো মনে হচ্ছে, কিন্তু দিন শেষে আমার এই কথাগুলোই সত্যি। প্রত্যেকটা মেয়ের যদি নিজের নামে একটা বাড়ি থাকে, সেটা হোক ছোট একটা ঘর, সেই ঘর থেকে আপনাকে কেউ কখনো বের করে দিতে পারবে না। আমরা কেউ জানি না আমাদের জীবনে কখন কোন সময় কোন সিচুয়েশান আসে, কিন্তু যদি আমাদের পায়ের নিচে থাকে মাটি, তবে আমরা মানসিকভাবে অনেক হ্যাপি থাকতে পারবো। অনেকে হয়তো ভাববেন যে আমার বাবার এত কিছু আছে কিংবা আমার হাজব্যান্ডের আছে, আমার নিজের নামে কি দরকার? অবশ্যই দরকার। যখন কোনো কিছু আপনার নিজের নামে থাকে তখন সেই জায়গা থেকে কেউ চাইলে আপনাকে বের করে দিতে পারবে না। জীবন কখন কোথায় কোন দিকে নিয়ে যায় সেটা আমরা কেউ জানি না, কিন্তু যদি নিজের একটা পার্মানেন্ট কোনো কিছু থাকে, দেন ইউ আর সেফ।